রাস্তার উপর ছিঁড়ে পড়লো হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার। ভয়ঙ্কর বিদ্যুতের ছোবলে কিশোরীর জীবন সংকটাপন্ন। মুহূর্তে বিভীষিকা, দগ্ধ শরীর। অবহেলায় প্রশ্নের মুখে প্রশাসন, ক্ষোভে ফুঁসছে জনতা। আমবাসা বাজার সংলগ্ন এলাকায় পয়লা বৈশাখ উৎসবের বিকেলের স্বাভাবিক ছন্দ হঠাৎ করে ভেঙে চুরমার। আচমকাই ছিঁড়ে পড়ে যায় হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার। কেউ বুঝে ওঠার আগে সেই তার ছিঁড়ে পড়ে ১৩ বছরের কিশোরী মন্টি মোদকের উপর। মুহূর্তের মধ্যেই ঝলসে যায় তার শরীরের একাধিক অংশ। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর্তনাদ, অসহায় চিৎকার। তড়িঘড়ি করে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় ধলাই জেলা হাসপাতালে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দ্রুত স্থানান্তর করা হয় আগরতলা জিবি হাসপাতালে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তব্যরত চিকিৎসক। রেশমি মোদক মন্টি মোদক 13 বছরের মেয়ে, আমবাসা বাড়ি। আমবাসাতে থেকে আমাদের কোলাই হসপিটালে ইমার্জেন্সিতে আসে। হিস্ট্রি অফ টাচ উইথ হাই ভোল্টেজ ওয়্যার, হাই ভোল্টেজ তারের সাথে সম্পর্ক হয়, যার কারণে পুরো শরীরেই বার্ন ইঞ্জুরি ছিল। বেশি ছিল পিঠে, হাতে, গলাতে এবং পায়ে। পেশেন্ট যখন আমাদের এখানে আসে খুব আশঙ্কাজনক অবস্থায় ছিল। পেশেন্টকে প্রাইমারি চিকিৎসা দেওয়ার পরে আমরা ইমার্জেন্সি আগরতলা জিবিপি হসপিটালে রেফার করি। কি বুঝছেন মানে কতটুকু পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। আমাদের এখানে যাতায়াত করা সম্ভব সবগুলি করা হয়েছে, বাকি জিবি হসপিটালে বেটার চিকিৎসার জন্য আমরা রেফার করি। চিকিৎসকদের কথায় হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে দগ্ধ হয়েছে মন্টি। তার জীবন এখন অনিশ্চয়তার দোলাচলে। এই অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরীর চিকিৎসার ব্যাপারে সহায়তায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সরকার। আজকে আমবাসার জন্য একটা খুব দুঃখজনক ঘটনা। আজকে পয়লা বৈশাখ, এর মধ্যে আমাদের আমবাসার একদম প্রপারের আমাদের পুরসভার ঠিক উল্টা দিকে একটা মোদক বাড়ি আছে। ওই বাড়ির একটা বাচ্চা মেয়ে মন্টি মোদক, ওনার ওই ইলেকট্রিকের তার ছিঁড়া তার বাচ্চার মেয়ের শরীরে পড়ে গেছে। বাচ্চার অবস্থা করুন খারাপ। এর আগেও আমবাসা 2-3 বার তার ছিঁড়ছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের একদম প্রচণ্ড গাফিলিতি। আমি এজ এ ভাইস চেয়ারম্যান হিসেবে বুঝেছি ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলিতির কারণে বারবার তার ছিঁড়ছে। আমরা বারবার রিকোয়েস্ট করছি ইলেকট্রিক ডিপার্টমেন্টে, বাট তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। আমি মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের এই বাচ্চারা আমরা এখন জীবিতে রেফার করছে। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে তাদের ব্যবস্থা করে বাচ্চারা, আমাদের এলাকার বাচ্চা মেয়ে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে, অবস্থা খারাপ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর কি বলবো, বাকি আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেব ব্যবস্থা নেবেন। কিন্তু এই তার এখন ছিঁড়া পড়ে আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো হেলদোল নাই, বারবার আমবাসায় ঘটনা ঘটছে। ঘটনায় এই মুহূর্তে একের পর এক উঠছে প্রশ্ন, কিভাবে রাস্তায় ছিঁড়ে পড়লো হাই ভোল্টেজ বিদ্যুতের তার? রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দপ্তর কোথায় ছিল? এই অবহেলার দায়ভার কে নেবে? আর কত প্রাণ গেলে তবে জাগবে প্রশাসন? এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষ। রাস্তায় নেমে অবরোধ শুরু করেন তারা। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পথ অবরোধ করে দাবি একটাই, এই মর্মান্তিক দুর্ঘটনায় যাদের দায় সংশ্লিষ্ট দোষীদের শাস্তি এবং এই বিদ্যুৎ সংক্রান্ত নিরাপত্তার নিশ্চয়তা। একটি নিরীহ কিশোরীর যন্ত্রণাদগ্ধ শরীর আজ যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে গোটা ব্যবস্থাকে। মানুষের জীবন কি এতটাই সস্তা? এই অবস্থায় রাস্তার দুধারে দাঁড়িয়ে অসংখ্য গাড়ি তখনও অবরোধ চলছিল। এর মধ্যে উত্তেজিত জনতা আচমকা আমবাসা বিদ্যুৎ দপ্তরে হামলা চালায় এবং ঢিল ছুড়ে ব্যাপক ভাঙচুর করে। পুলিশ গিয়ে বাধা দান করলে শুরু হয়ে যায় পুলিশের উপর আক্রমণ। এক্ষেত্রে আক্রান্ত হন আমবাসা থানার ওসি নন্দন দাস। তার মাথা ফেটে রক্তাক্ত। পর মুহূর্তের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পুলিশ বেপরোয়া লাঠিচার্জ শুরু করলে উত্তেজিত জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনায় গোটা এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। পরবর্তীতে ঘটনাস্থলে যান ধলাই জেলার এসপি। রাতে আমবাসা এখন থমথমে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।